সংগ্রামের সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের যে 6 দফা দাবি রয়েছে, এই দাবি উপস্থাপন করবেন আমাদের বীর চট্টগ্রাম সংগ্রামী শিক্ষার্থী এবং ছাত্র নেতা মোহাম্মদ সাদ হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মুসলিমরা গুনাহ করতে পারে, মুসলিমরা কবিরে গুনায় লিপ্ত হতে পারে, মুসলিমরা আল্লাহর আদেশ অমান্য করতে পারে, মুসলিমরা নবীজির সুন্নাহ পালন না করতে পারে, মুসলিমরা নবীজির আদেশ পালন না করতে পারে, কিন্তু তারপরও যখন আল্লাহ, ইসলাম, নবীজি, কোরআনকে অবমাননা করে তখন মুসলিমরা কখনো সেটা মেনে নিবে না। যদি ইসলাম, কোরআন, নবীজির অবমাননা, কোরআনের অবমাননা, আল্লাহ দ্রোহিতা, এইসব যদি কোন নাস্তিক, কোন ইসলাম বিদ্বেষী করে, তাহলে এমন এক গুরুর জন্ম হবে, দি ডাস্ট উইল নেভার সেটেল ডাউন, ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি আজকের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের 7 দফা দাবি ঘোষণা করছি। এক, মহান আল্লাহ সম্পর্কে চরম কুরুচিপূর্ণ ও ঘৃণ্য মন্তব্যের কারণে রাকাল রাহাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। তাকে অতি দ্রুত সময়ের মধ্যে পাঠ্য বই সংস্কার কমিটি থেকে পদচ্যুত করতে হবে। 2, সাফিমে রাসূল সোহেল গালিবের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, তার বই নিষিদ্ধ করতে হবে। 3, ব্লাসফেমি আইন প্রণয়ন করতে হবে। এই আইনের মাধ্যমে ইচ্ছাকৃত ধর্ম অবমাননাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখতে হবে এবং ইসলাম বিদ্বেষী অপপ্রচার ও উস্কানি রোধে নির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে। 4, আলেম ওলামা ও সাধারণ তৌহিদি জনতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। 5, গুম, নির্যাতন ও জোরপূর্বক 164 ধারা জবানবন্দি নেওয়ার মাধ্যমে যাদের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে এবং যাদের এই ভিত্তিহীন স্বীকারোক্তির উপর ভিত্তি করে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা অন্যান্য শাস্তি দেওয়া হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সব সাজা বাতিল করতে হবে। 6, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে, বিশেষ করে আলেম সহ র্যাব, সিটিটিসি ও ডিজিএফআই এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আজকের এই সমাবেশ বিক্ষোভ মিছিল থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে রাকেল রাহাকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি কথিত কালো আইন স্পেশাল পাওয়ার অ্যাক্ট সংশোধন করে গুম ও হত্যার পথ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আমাদের সর্বশেষ দাবি হল, জুলাই আন্দোলনের গণহত্যার জন্য দায়ী আওয়ামী ফ্যাসিস্ট লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেশের যে ইতিহাস, বাংলাদেশের মাটির যে ইতিহাস, এই ইতিহাস হচ্ছে এখানকার মুসলমানদের ইতিহাস। আমরা রক্ত দিয়ে পাকিস্তান আনছি, আমরা রক্ত দিয়ে বাংলাদেশ আনছি, আমরা 5 মে রাসূলের সম্মানের জন্য জীবন দিছি। এই হাসিনার বিরুদ্ধে অনেক ফ্যাসিস্ট বিরোধী শক্তি চলে আসছে। যখন অনেকে হাসিনার দালালি করতেছিল তখন 2013 সালে এই দেশের ওলামায়ে কেরাম জীবন দিতেন। কিন্তু আমরা বারবার জীবন দেওয়া সত্ত্বেও
বারবার রক্ত দেওয়া সত্ত্বেও আমাদের দিন নিয়ে, আমাদের মা বোনদেরকে নিয়ে যেন মস্কারি করা হচ্ছে। বাংলাদেশের মধ্যে একটা মুসলিম দেশে কিভাবে এটা সম্ভব যে রোজার মাসে একজন বোনকে 3 বার ধর্ষণ করা হয় এবং কদরের রাতে তাকে ধর্ষণ করার পর ওই বোন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে শাহাদাত বরণ করেন। এটা বাংলাদেশে মতো মুসলিম দেশে কিভাবে সম্ভব হয়? বারবার আমাদের সাথে এমনটা হয়েছে, সেটা আমাদের মা বোনদের সাথে হোক, আমাদের জীবন নিয়ে হোক। এই যে চট্টগ্রামে ব্যারিস্টার আলিমকে হত্যা করা হয়েছে, মারলো আমাদেরকে, নির্যাতিত হলাম আমরা, সরকার বলতেছে আমরা যাতে উস্কানিতে পা না দিই, আমরা যাতে রিয়াকশন না দেখাই, আমাদেরকে মারবে, আমাদেরকে ললিপপ দিয়ে বলবে যে আমরা যেন কোনো রিয়াকশন না দেখাই। আজকে এই যে রাখাল রাহা, সে হচ্ছে এই যে কিছুদিন আগে আদিবাসী নিয়ে যে সমস্যাটা হলো, সেই সমস্যাটাও তার তৈরি করা। এই যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করলো সেটা সে করলো। এরপর বাংলাদেশের 90% মুসলমানের দেশে সে আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করে লিখলো। সে কি জানে না, সরকার কি জানে না এটা রিয়াকশন কেমন হবে? তার সত্ত্বেও তার এই জিনিসটা কেন লিখলো? বাংলাদেশের মুসলমানদেরকে তারা দেখে প্রজার মতো। ব্রিটিশ আমলে যে হিন্দু জমিদাররা ছিল, ব্রিটিশরা ছিল, তারা বাংলাদেশের মুসলমানদেরকে যেভাবে দেখত নিচু জাতের বর্বর, তাদের ইচ্ছা মতো যা তা করা যায়, বাংলাদেশের মুসলমানকে তারা এইভাবে দেখেছে। শেখ হাসিনা 2013 সালে যখন নাস্তিকদের বিরুদ্ধে বাংলাদেশ জেগে ওঠে, তারপরে শেখ হাসিনাকে পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল যে নাস্তিকদের এই কাজ ঠিক হচ্ছে না। ডক্টর ইউনূস বা এই সরকার শেখ হাসিনার মতো এত শক্তিশালী না, শেখ হাসিনার কাছাকাছিও শক্তিশালী না। তো এই সরকারের ক্ষমতা নিয়ে রাখাল রাহা কত উপরে উঠে গেছে চিন্তা করে যে সে তৌহিদি জনতা বা বাংলাদেশের মুসলমানের, আপনারা যদি তৌহিদি জনতা বলতে শুধু মাদ্রাসার ছাত্র বোঝেন, ইসলামের বোঝেন, বাংলাদেশের যত মুসলমান আছে তারা সবাই তৌহিদি জনতা, তারা সবাই শরিয়া চায়, তারা সবাই ইসলাম চায়। তো আপনি বাংলাদেশে এতগুলো মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি ভাবছেন যে বাংলাদেশের মানুষ চুপ করে থাকবে? আমরা কতবার বাংলাদেশের মানুষকে চুপ করে থাকতে বলবো? কতবার আমরা আমাদের বন্যা নির্যাতিত হওয়া সত্ত্বেও, খোলা রাস্তায় আমাদের ভাইরা হত্যা হওয়া সত্ত্বেও আমরা বাংলাদেশের মানুষকে চুপ করে থাকতে বলবো? আপনারা যদি চান বাংলাদেশে বিশৃঙ্খলা না হয়, না হোক, আপনারা যদি চান বাংলাদেশের তৌহিদি জনতা আপনাদের সাথে সমর্থনমূলক সম্পর্ক রাখুন, তাহলে অবিলম্বে আমাদের বোনদের সম্মান যারা নষ্ট করছে, যারা আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে, রাখাল রাখাল অভিযান আছে, তাদের সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। প্রিয় ভাইরা, আমরা অনেক দুর্বল, আমাদের এই বাস্তবতাটা বুঝতে হবে। বাংলাদেশের মুসলিমরা আমরা অনেক মানুষ সমাগম করে ফেলতে পারি, কিন্তু আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমাদের কোনো ক্ষমতা প্রদর্শন করতে পারি না। আপনার কি মনে হয় আজকে কার্ল মার্কস বা মাও জেডুং বা বামপন্থীদের যে নেতারা আছে তাদেরকে নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন আল্লাহ রাসূলের মতো? আপনি পারবেন না। যে এই যে রাষ্ট্রীয় জায়গায় চৌধুরী শেখ মুজিব এমনকি জিয়াউর রহমানকে নিয়ে ওই কথা বলে, সে এই শিক্ষা কমিশনে থাকতে পারবে না। কিন্তু বাংলাদেশের শেখ মুজিব, জিয়াউর রহমানদের মতো তাগুতদের চেয়েও আল্লাহ রাসূলের সম্মান কম। আল্লাহ রাসূলকে সে কটাক্ষ করে, কিন্তু সে আবার ডিজাইন করে, সে এটা নিয়ে বল দিতে পারে। আমার আপনার কিছু করার নাই। আমি আপনি এখানে দাঁড়িয়ে কথা বললেও তারা আমাদের কথা শুনে না। তো আপনারা অবিলম্বে সরকারকে এই জিনিসটা নিশ্চিত করতে হবে। যদি সরকার এই জিনিসটা নিশ্চিত করতে না পারে, আপনারা দেখেছেন তৌহিদি জনতা 2013 সালে কি করেছে, আপনারা দেখেছেন তৌহিদি জনতা হাসিনার কি করেছে। তো এই সরকার অবশ্যই জনতাকে সাথে যদি না রাখে এই সরকার টিকে থাকতে পারবে না। বিএনপির অনেক বড় সংগঠন আছে, জামাতের অনেক বড় সংগঠন আছে, তাদের পিছনে সচিব প্রশাসন সব আছে। এই সরকারের সাথে শুধু জনগণ আছে যারা তৌহিদি জনতা। যদি এই সরকার এদেরকে বিগড়ে দেয় তাহলে এই সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশেষে একটু আগে ভাই যে দাবিগুলো বলে গেলেন সেগুলোর সাথে চূড়ান্ত একাত্মতা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।